আসসালামু আলাইকুম। ক্যানভাসে আপনারা যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন এটি একটি জেপিজি ফাইল। তো এরকম ছবির মধ্য থেকে আমরা লেখাগুলিকে কি করে খুব সহজে টেক্সট ফাইল করে নিতে পারি, আজকের ভিডিওতে এই বিষয়টি শেয়ার করব। ক্যানভাসে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রোগ্রামের ভিতরে আমার এই ছবিটাকে ওপেন করেছি। ওপেন করার পর এই ছবির মধ্যে আমি মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কপি টেক্সট অন পিকচার। এবার এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আমি আমার ফটোশপে অথবা এমএস ওয়ার্ডে পেস্ট করে দিলেই এই লেখাগুলি কিন্তু আমার টেক্সট ফাইল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এই লেখাগুলিকে এখানে খুব সহজেই টেক্সট ফাইল করে নিয়েছি। এরকম ভিডিও আমরা ইউটিউবে অ্যাভেলেবেল দেখতে পাই। তো প্রত্যেকটি ভিডিওই কিন্তু আসলে অনলাইনে করতে হয়। বন্ধুরা, আজকের এই কাজটি আমরা কিন্তু অফলাইনে করতে পারবো, যার ফলে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা দেখে নেব বিস্তারিত এই কাজটি কি করে করতে হয়। আমাদের কম্পিউটারে যে প্রোগ্রামগুলি সেট আপ করা থাকে এই প্রোগ্রামগুলি দিয়ে আমরা এই কাজটি করে নেব। তো বন্ধুরা, এখানে একটি বিষয় অনুরোধ করবো, চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা মেহেরবানি করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখান থেকে অনেক আপডেট ভিডিও আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যদি বেল আইকনে ক্লিক করে রাখেন তাহলে এখানে প্রত্যেকটি আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। লেটস গেট স্টার্ট। কাজটি করতে হলে আপনাকে অবশ্যই অফিস প্রোগ্রামটি আপনার কম্পিউটারে সেট আপ থাকতে হবে। অফিস প্রোগ্রাম আপনার কম্পিউটারে সেট আপ করা আছে। আপনি এবার স্টার্ট মেনুতে ক্লিক করে দিন। স্টার্ট মেনুতে ক্লিক করার পর অল প্রোগ্রামসে চলে আসুন। তারপর মাইক্রোসফট অফিসে ক্লিক করে দিন। অফিসে ক্লিক করার পর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস ওয়ান নোট। আপনাকে এটা ওপেন করতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ান নোট এই প্রোগ্রামটিকে ক্লিক করে ওপেন করে নিন। প্রোগ্রামটি আমার ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আপনি হয়তো আপনার পেজটি এরকম দেখতে পাবেন, নয়তো এরকম দেখতে পাবেন। তো এরকম থাকলে আপনি কি করবেন, এখানে দেখুন উপরে একটি লেখা আছে নিউ পেজ। আপনি এখান থেকে নিউ পেজে ক্লিক করে দিন। এবার এখান থেকে নিউ পেজে ক্লিক করে দিলাম। নিউ পেজে ক্লিক করার পর আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যে ছবিটা এখানে ওপেন করতে চাই, এই ছবিটাকে আমি এখানে ওপেন করতে চাই। বন্ধুরা, এরকম একটি ডকুমেন্টের ছবি আপনি মোবাইলে উঠাতে পারেন, আপনার ক্যামেরায় উঠাতে পারেন, অথবা আপনি স্ক্যান করতে পারেন, নয়তোবা আপনাকে কেউ মেল করতে পারে। তো এরকম একটি ডকুমেন্টের ছবি আপনার কম্পিউটারে ইম্পোর্ট করার জন্য যে প্রসেসটি আপনার কাছে সহজ মনে হবে সেভাবেই আপনি আপনার কম্পিউটারে এটাকে ইম্পোর্ট করে নিন। ইম্পোর্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট অফিস ওয়ান নোট আমরা ওপেন করেছি। এখন এখানে ছবিটাকে আমরা ওপেন করব। তো ছবিটাকে ওপেন করার জন্য আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করতে পারি। আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিলাম। ইনসার্টে ক্লিক করার পর আপনি এখান থেকে পিকচারে মাউস পয়েন্টটা রাখুন। পিকচারে মাউস পয়েন্ট রাখার পর আমরা এদিকে দেখতে পাচ্ছি ফ্রম ফাইল, ফ্রম স্ক্যানার অর ক্যামেরা। আপনি ক্যামেরা থেকে ইম্পোর্ট করতে পারেন, স্ক্যান করতে পারেন, অথবা আপনার কম্পিউটারে কোনো ড্রাইভে থাকলে আপনি ফ্রম ফাইল করে দিন। এটা আমার কম্পিউটারে ড্রাইভে রয়েছে, যার ফলে আমি এটাকে ফ্রম ফাইল করে দেব। ফ্রম ফাইলে ক্লিক করে দিলাম। এবার ছবিটা কিন্তু আমার ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। আমার ডেস্কটপের প্রোগ্রামগুলো এখানে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এটা আমার ছবি, আমি এই ছবিটাকে ওপেন করতে চাই। এখন এখান থেকে ছবিটাকে সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলে ছবিটা এখানে ওপেন হয়ে যাবে। আবার আপনি কিন্তু সরাসরি এখানে ইম্পোর্ট করতে পারেন। আমার ডেস্কটপের ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে ধরে যদি এখানে ছেড়ে দিই, এখানে এটা ওপেন হয়ে যাবে। তো দুটি প্রসেসই আপনি করতে পারেন, আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেভাবেই করে নেবেন। এখন দেখুন ছবিটা আমি এখানে ওপেন করেছি। আপনি চাইলে এটাকে একটু বড়ও করতে পারেন, আবার আপনি চাইলে যেখানে খুশি সেখানেও রাখতে পারেন। এবার মাইক্রোসফট অফিস ওয়ান নোটের মধ্যে ছবিটাকে ওপেন করার পর আপনি এখানে মাউসে রাইট ক্লিক করুন। মাউসে রাইট ক্লিক করার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে কপি টেক্সট ফ্রম পিকচার। কপি টেক্সট ফ্রম পিকচারে ক্লিক করলে এই পিকচারের ভিতরে যে টেক্সটগুলি রয়েছে এই টেক্সটগুলিকে আমরা কপি করতে চাই। এখানে যে আইকনগুলি রয়েছে বা ছবি রয়েছে আমরা এগুলোকে কপি করব না, আমরা এখান থেকে টেক্সটগুলোকে কপি করব। কপি টেক্সট ফ্রম পিকচারে এবার ক্লিক করে দিন। কপি টেক্সট ফ্রম পিকচারে আমি ক্লিক করে দিয়ে এখান থেকে এগুলোকে কপি করে নিয়েছি। আমি এখান থেকে আইকনগুলি নিব না, আর আইকনগুলি এখান থেকে কপি হবেও না। তো এখন এখানে কপি করার পর আমি আমার এমএস ওয়ার্ডে চলে আসলাম। এমএস ওয়ার্ডে চলে আসার পর বা অথবা আমি কিন্তু ফটোশপে যেতে পারতাম। তো এটাকে আমি আগে কপি করেছিলাম, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আমি এগুলোকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু জাস্ট আমার মাইক্রোসফট অফিসটাই কিন্তু এখানে ওপেন অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, এটা মাইক্রোসফট অফিস, এটা আপনার 10 ভার্সনটি লাগবে। আপনি যদি এটাকে 7 ভার্সনে করতে চান তাহলে হয়তো কাজটি আপনি সাকসেস ভাবে করতে পারবেন না। আমি বলছি না আপনার উইন্ডোজ 10, আপনার কিন্তু অফিস 10 ভার্সনটি প্রয়োজন হবে। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2010 দেওয়া আছে। এখন আমি আমার এমএস ওয়ার্ডের এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে মাউসে রাইট ক্লিক করব। তো আমি এখানে মাউসে রাইট ক্লিক করার পর বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, দেখুন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পেস্ট অপশন, তাই না? তো পেস্ট অপশনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বড় হাতের এ লেটার, তাই না? বড় ডিজিটের যে এ লেটারটি রয়েছে এই আইকনের মধ্যে আমরা ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। এবার এখানে ক্লিক করে এটাকে পেস্ট করে দিন। দেখুন ওখানে যে লেখাগুলি ছিল সমস্ত লেখাগুলি এখানে পেস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা পেস্ট করার পর সম্পূর্ণ হুবহু কিন্তু আসবে না, লেখাগুলি হুবহু আসছে, বাট এখানে দেখুন
আমরা এখানে এটার কালার দেখতে পাচ্ছিলাম এবং লেখাগুলিকে আমরা হাইলাইট দেখতে পাচ্ছিলাম। তারপরে এটার প্যারাগুলি যেভাবে করা ছিল, এই সামান্য কাজগুলি আমাদের করতে হবে। সাপোজ আমি এটাকে এভাবে মার্ক করলাম, তারপর এভাবে এটাকে একটু বড় করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। চাইলে এখান থেকে এটার কালারটিকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপর এভাবে আমরা প্যারাগুলিকে সাজিয়ে নিতে পারি, ঠিক এরকম ভাবে। হ্যাঁ, দেখুন এইভাবে কিন্তু আমরা সেম ভাবে কাজগুলি করে নিব। এখানে যেরকম ছিল আমরা সেম ভাবে এটাকে করে নিতে পারবো। তো এই সামান্য কাজগুলি কিন্তু আমাদের করতে হবে, কিন্তু আমাদের এখানে কম্পোজ করতে হবে না বা টাইপ করতে হবে না। তো টাইপের কাজটি কিন্তু আমরা খুব সহজেই করে নিলাম। এখানে অনেকেই, আমি জানি ভিডিওটি পাবলিক করার পর অনেকেই জানতে চাইবেন যে ভাই আমারটা বাংলা হচ্ছে না। তো দেখুন, এটা যেহেতু অফলাইনে কাজ, এখানে বাংলাটা হবে না। আপনি বাংলাটা করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে বাংলা কিভাবে করবেন ওটার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন বাংলাটাকে কিভাবে টেক্সট ফাইল করে নিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।